قد أجيبت دعواتكما فاستقيما আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজরের নামাজটা শেষ করলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। মক্তবের কথা মনে আছে আপনাদের? আমাদের ছোটোবেলায় আমরা যখন নামাজ পড়ে সকালবেলা হয়তো সবাই মক্তবে আসতাম। এই যে মসজিদ আমাদের, এইখানটাতেই আমরা মক্তব পড়তাম। তারপর অনেক এর ধারে কাছে তো মসজিদ ছিল না, অনেক দূরে দূরে মসজিদ ছিল। সেই দূরে দূরে মসজিদে আমরা মক্তব পড়তে যাইতাম। খুব মিস করি সেই ছোটোবেলার দিনগুলো। তো এখন আমাদের সন্তানরা যারা আছে তারা এখন সেই মক্তবে পড়তেছে, কিন্তু সেই আগের মতো আর মক্তবটা নেই। খুব কম সংখ্যক মক্তব আছে যেখানে পোলাপান এখন পড়ে। তো আমার বাচ্চা, দেখি ওদের তো মক্তবে পাঠাইছি পড়াইতে, দেখি কি অবস্থা, পড়ে কিনা। খুব পড়ায় ফাঁকি দেয়। কি হয়েছে? কেন কেন? কয়টা বাজে পড়াইবে? তো হুজুরে জানে না? হুজুরে জানে না? তাহলে আবার হাতের কল লাগবে জন্য। তা আম্মে পড়েন না কা? আম্মের পড়া তো আলাপ পানি রাস্তা বইয়ে, ওর পড়া দিয়ে রাস্তা বইয়ে হোক। তুমি কি করো? আম্মে তো এক নাম্বারই যান, আম্মে তো পড়ার খালি এলে কোনো সময় কাটে না কা? পড়ছে ঠিক মতন আব্দুল? যে জোরে জোরে পড়ে দিই। قد أجيبت دعواتكما فاستقيما ولا تتبعن سبيل الذين لا يعلمون وجاوزنا ببيننا আগের মতো আর সেই মক্তবে এখন লোক পাওয়া যায় না, আর আগের মতো সেই মানুষও আসে না। একটা সময় ছিল সবাই মক্তবে আসতো এবং কম বেশি সবাই কোরআন শরীফটাও মোটামুটি পড়তে জানতো, কিন্তু এখন কি থেকে সব কি হয়ে গেল।